সবাই বলে পাকিস্তান নাকি বাংলাদেশের বন্ধু, কিন্তু এ কথা কতটা যৌক্তিক? টি-20 বিশ্বকাপ বর্জনের আলোচনার মধ্যেই টুর্নামেন্টের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। সালমান আগর নেতৃত্বাধীন দলটিতে রাখা হয়েছে সাবেক অধিনায়ক বাবর আজমকে, তবে নেই মোহাম্মদ রিজওয়ান হ্যারিস রউফ। আজ রোববার সকালে লাহোরের এক সংবাদ সম্মেলনে দল ঘোষণা করেন পিসিবির নির্বাচক দলের সদস্য আকিব জাভেদ। তার সঙ্গে ছিলেন অধিনায়ক সালমান ও কোচ মাইক হেন্স। নিরাপত্তার সংখ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানানোর পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে বিশ্বকাপে নিয়েছে। এই ঘটনায় আইসিসির দ্বিমুখী নীতির সমালোচনা করে গতকাল বিকেলে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানান, সরকারের সঙ্গে আলোচনা করে পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত পূর্ণ বিবেচনা করা হবে। কিন্তু 24 ঘন্টার কম সময়ের মধ্যেও আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বিশ্বকাপের দল ঘোষণা করেছে পিসিবি। পাকিস্তান ক্রিকেট দল টি-20 বিশ্বকাপ বর্জনের আলোচনার মধ্যে টুর্নামেন্টের জন্য 15 সদস্য দল ঘোষণা করেছে ইতিমধ্যেই। এই দলে জায়গা হারিয়েছেন মোহাম্মদ রিজওয়ান ও হ্যারিস রউফ। এছাড়াও হুট করে অল্প সময়ের ভিতরে ক্রিকেট ওয়ার্ল্ড কাপের জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এটা নিয়ে কঠিন সমালোচনার ভিতরে পড়েছে মহসিন নাকভি। তিনি আবারও বলেন, পিসিবি চেয়ারম্যান নাকভি জানান, সরকারের সঙ্গে আলোচনা করে পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত পূর্ণ বিবেচনা করা হবে এবং তাদের কাছে প্ল্যান এ, প্ল্যান বি এবং প্ল্যান সি রয়েছে। তারা যে কোনো সময় যে কোনো ধরনের অ্যানাউন্সমেন্ট দিয়ে দিতে পারে, যেটা অবশ্যই এই টি-20 ওয়ার্ল্ড কাপকে বানচাল করার জন্য যথেষ্ট একটি ইঙ্গিতপূর্ণ কথা। এমন যদি হয়ে থাকে তাহলে ইন্ডিয়ায় বিশ্বকাপ বর্জন করা বাংলাদেশের জন্য, বাংলাদেশের পরম আত্মীয়র আত্মা হয়ে যাবেন পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পাকিস্তান ক্রিকেট সংশ্লিষ্ট ক্রিকেটাররা সহ যাবতীয় সকলেই। এমনটাই প্রত্যাশা। বাংলাদেশ পাকিস্তান একই হয়ে থাকুক, একসাথে থাকুক। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।